আজ ১৬ জানুয়ারি, ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁয়েছে। হয়তো এই মুহূর্তে আপনি আপনার ঘরের কোণে বসে শান্তিতে এই ভিডিওটি দেখছেন, কিন্তু ঠিক একই সময়ে পারস্য উপসাগরের নীল জলাশি আর তেহরানের আকাশ এক পৈশাচিক আকাশে ডুবে আছে। আপনারা কি জানেন আগামী কয়েক ঘন্টা কেন পুরো পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে? আমেরিকার পেন্টাগন থেকে ইসরায়েলের তেল আবিব, সবাই আজ একটি বিশেষ সংকেতের অপেক্ষায়। প্রশ্ন হলো, ১৬ জানুয়ারির এই রাত কি ইরানের জন্য শেষ রাত, নাকি আমরা আমাদের অজান্তে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপে পা দিয়ে ফেলছি? গত ৭২ ঘন্টায় ইরানের মাটির ভিতর থেকে এমন কিছু নড়াচড়া ধরা পড়েছে যা দেখে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এখন কপালে ঘাম মুছছে। রিপোর্ট বলছে ইরান তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির তলার মিসাইলের শহরগুলোর ভারী দরজাগুলো খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন, কেন খুলেছে? কারণ আমেরিকা আর ইসরায়েল যে ডেডলাইন বা সময়সীমা দিয়েছিল, আজকে তা শেষ। এবার একটু ভেতরের গল্পটা শুনুন। ডোনাল্ড ট্রাম্প যখন বললেন হেল্প ইজ অন দ্য ওয়ে, অর্থাৎ সাহায্য আসছে, তখন আমরা ভেবেছিলাম হয়তো সাধারণ মানুষকে বাঁচানোর কথা বলছেন। কিন্তু আজ ১৬ জানুয়ারির এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে ছকটি পরিষ্কার হয়ে যাচ্ছে। ইরানের ভেতরে এক অদ্ভুত গৃহযুদ্ধ কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। একদিকে ক্ষুধার্ত মানুষ রাস্তায় নেমে রুটি আর স্বাধীনতার দাবি করছে, আর অন্যদিকে সেই ভিড়ের মধ্যে মিশে থাকা কিছু অদৃশ্য হাত অত্যাধুনিক আমেরিকান M4 রাইফেল দিয়ে পুলিশ আর সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে। ভাবুন তো একবার, একটা দেশ যখন ভিতর থেকে জ্বলে, তখন বাইরের শত্রু আক্রমণ করা কত সহজ হয়ে যায়। পারস্য উপসাগরে মোতায়েন থাকায় আমেরিকার USS আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে 10টিরও বেশি ড্রোন উড়েছে, কিন্তু সেগুলো কোনো হামলা করেনি। তারা কেবল ইরানের রাডার সিস্টেমকে পরীক্ষা করেছিল। অর্থাৎ তারা দেখেছিল ইরানের S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম কতটা দ্রুত অস্ত্র দেয়। এটাকে সামরিক ভাষায় বলা হয় শত্রুর শক্তি মেপে দেখা। আজকের রাতটা কেন বেছে নেওয়া হলো? কারণ ১৬ জানুয়ারি ইরানের সরকারি কর্মকর্তাদের মধ্যে এক বিশাল রদবদল হওয়ার কথা ছিল। ঠিক সেই অস্থিতিশীল মুহূর্তেই আঘাত হানার পরিকল্পনা সাজানো হয়েছে। অন্যদিকে ইরানের ভিতরে যে ১২,০০০ মানুষের মৃত্যুর খবর ছড়িয়েছে, সেটি এখন আগুনের মতো জ্বলছে। যদিও কোনো নিরপেক্ষ সংস্থা এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেনি, কিন্তু তাতে আমেরিকার কী যায় আসে? তাদের জন্য তো এই সংখ্যাটাই একটা অজুহাত। ঠিক যেমন ২০০৩ সালে সাদ্দাম হোসেনের কাছে পরমাণু অস্ত্র আছে বলে একটা সাজানো গল্প তৈরি করা হয়েছিল, আর সেই একই স্ক্রিপ্ট ইরানের উপর অ্যাপ্লাই করা হচ্ছে। ইতিহাস যেন নিজেকে আবার পুনরাবৃত্ত করছে। এই যুদ্ধ কি কেবল ইরান আর আমেরিকার? মোটেই না। এখানে জড়িয়ে আছে পুতিনের রাশিয়া আর জিনপিংয়ের চীন। রাশিয়া খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ইরানের উপর সরাসরি কোনো হামলা হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যি ইউক্রেন যুদ্ধ সামলে ইরানকে বাঁচাতে আসবে, নাকি এটি কেবল একটি ফাঁপা হুমকি? আসল খেলাটা হচ্ছে পেট্রো ডলার আর তেল নিয়ে। ইরান যদি তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তবে কাল সকালে আপনার গাড়ির তেলের দাম কিংবা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করতে পারবেন না। আমেরিকা চায় এমন এক সরকার যারা তেলের ভান্ডার তাদের হাতে তুলে দেবে, আর ইরান চায় তাদের সার্বভৌমত্ব। এই দুই পাহাড়ের লড়াইয়ে পেশায় হচ্ছে সাধারণ মানুষ গণতন্ত্রের নামে। লিবিয়াকে নরক বানানো হয়েছে, ইরাককে ধ্বংস করা হয়েছে। আজ কি একইভাবে ইরানের পালা? ১৬ জানুয়ারির এই রাত হয়তো শান্তির শেষ প্রদীপ হয়ে জ্বলছে। আগামী কয়েক ঘন্টায় কি আমরা কোনো বিস্ফোরণ খবর শুনব, নাকি ইরান শেষ মুহূর্তে আমেরিকার সব শর্ত মেনে নেবে? আপনাদের কাছে আমার সরাসরি প্রশ্ন, এই ১২,০০০ মৃত্যুর খবর কি সত্যি সঠিক, নাকি এটি একটি সাজানো নাটক যার একমাত্র উদ্দেশ্য ইরানের তেল সম্পদ দখল করা? আপনারা কি মনে করেন, আমেরিকা কি পারবে ইরানকে দ্বিতীয় লিবিয়া বানাতে?
আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করি। সঠিক এবং নিরপেক্ষ ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে ইনসাইড রিপাবলিকের পাশে থাকুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী প্রতিবেদনে। ধন্যবাদ।